অনেক সুন্দর একটা ভিউ আছে আপনারা সব আচ্ছা আচ্ছা ভাই আরেকটু কথা হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অবশ্যই ভালো আছেন আমরা আজকে এসেছি জাতীয় কেন্দ্র শহীদ মিনারে দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে অনেক ভিড় অনেক মানুষ সবাই শহীদ মিনারে আসছে আমরা এখন ফুল কিনতে যাচ্ছি ফুল কিনে শহীদ মিনারে যাব আমরা ফুল দিতে তো আজকে প্রায় দুপুর দিকে আমরা ফিরে আসছি যে ফুল নিচ্ছে ভাইয়া ভাইয়া ফুল নিতেছে আজকে রাস্তা অনেক জ্যাম দেখতে পাচ্ছেন আমরা এখন ফুল কিনা শেষ করলাম আমরা এখন চলে যাচ্ছি শহীদ মিনারের দিকে জাতীয় কেন্দ্র শহীদ মিনার এই বাচ্চাটাকে না আজকে আজকে তো মানে আপনি যাবেন আমরা এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে এখানে সকাল থেকে অনেক ভিড় এবং রাতেও অনেক ভিড় ছিল আমরা রাতেও ঘুরতে আসছিলাম আমরা দেখতে পারি নাই এবং সকালে আসছি এটাকে এটা হচ্ছে শহীদ মিনার এইখানে সকাল থেকে অনেক নেতারা আর কি জাতীয় কেন্দ্র নেতারা সবাই আসছে এবং ফুল দিয়ে গেছে এখানে অনেক সুন্দর আর্ট করছে এখানে দাঁড়াও দিও না খুলে রইব দেখেন জাতীয় কেন্দ্র মিনার এখানে কথা বলতেছে অনেক ভাইয়ার আসছে অনেক আপুর আসছে এবং কিন্তু অনেক ভিড় আজকে হচ্ছে জাতীয় মাতৃভাষা দিবস আমার ভাইয়া আর আপু দাঁড়ায় আছে
বুঝি না আদা কি আদা রে কি বলছেন আদা বুঝি না ওই হিসাবটা কিভাবে করলেন এটা বুঝাই দেবেন না দর্শককে আদা 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 এটা আদা 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 1 কেজি 2 কেজি আধা কেজি এটা জি ওই হিসাবে দাম ধরছি ওই হিসাবে 170 টাকা কি করবো আদার কেজি দেখছেন করে আরে লাল রক্ত হেদিন মানুষ আজু তো খায় ভাই একটু দেখি প্লিজ এই যে আমার ভাইয়া ভাইয়া ছবি তুলতেছে এদের ভিতরে গণমাধ্যম অনেক গণমাধ্যম হচ্ছে এবং অনেকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, অনেকে ছবি তুলতেছে। এখানে সকাল থেকে কিন্তু অনেক নেতারা আসছে, তারা হচ্ছে ফুল দিছে। আমরা সকালে আসি নাই, দুপুরে আসছি আমরা আর কি। অনেক রোদ আছে। এখন এদিকে আসতেছে কত মানুষ, এখানে ভিডিও করতেছে। চলে যাচ্ছি গাইস। বলবো না তোমার গান আমি শোনাবো কেন? হ্যাঁ তোমরা কে? হু আর ইউ? তো বলে গান বলে, আবার বলে কি আমি তোমাদের কেন গান শোনাবো, এই বলে চলে গেছে। আমি আর আমার আপু যাচ্ছি। সেখানে আমরা এখন চলে যাবো, আর কতক্ষণ এখানে আছি। তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আসবেন। এবং এখন অনেক মানুষ আছে, আপনারা দেখতে পারবেন। কথা বলি না আমি অনেক সুন্দর একটা ফুল কিনেছি, অবশ্যই বলবেন আমাকে কেমন লাগতেছে। যারা লাইভে যুক্ত আছেন আবারও বলছি তারা অবশ্যই এখানে আসবেন, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আজকে অনেক রোদ গাইস, রোদে আমি কিছু বলতেও পারতেছি না। গাইস আপনারা কি হচ্ছে জাতীয় কেন্দ্র শহীদ মিনারে আসছেন অবশ্যই বলে যাবেন, কমেন্টে অবশ্যই বলে যাবেন গাইস। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই এখানে আসবেন। সবাই এখানে দেখেন কত ভিড়, এবং সকাল থেকে এখানে হচ্ছে অনেক নেতারা আসছে, তারা হচ্ছে এখানে আর কি ফুল দিচ্ছে। এখানে ফুল দিয়েছে, শ্রদ্ধাঞ্জলি জানাইছে আর কি। তো আপনারা সবাই অবশ্যই আসবেন এবং সবাই ফুল দিয়ে আসবেন। আমরা ফুল দিয়েছি, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। গাইস অনেক মানুষ গাইস, এখানে কিন্তু অনেক মানুষ যার যার মতো ছবি তোলে।
দেখেন অনেক সুন্দর একটা ভিউ আর কি গাইস। কত মানুষ তোমার আপু দেখায়, তোমার আপু দেখায়। দেখেন guys, এখানে কিন্তু অনেক ভিড়। আর আপনারা যারা লাইভে এখনো যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এখন তাড়াতাড়ি আসেন এবং অনেক মানুষ দেখতে পারবেন এখানে। আজকে অনেক রোদ গাইস। দেখেন অনেক সুন্দর একটা আর্ট করেছে এখানে। অনেকেই কিন্তু ভিডিও করছে, অনেকেই কিন্তু ইউটিউব বানাচ্ছে। তো আপনারা সবাই দেখতে থাকুন। হচ্ছে আজকে এখানে এসেছেন মাতৃভাষা দিবস, আসার পরে শহীদদের প্রতি আপনাদের অনুভূতি কেমন এবং আসার পর আপনাদের কেমন লাগছে অনুভূতিটা একটু শেয়ার করবেন। আসার পরে এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এবং অনেক মানুষ আছে। তো শহীদদের প্রতি আমাদের মনের গভীর থেকে আন্তরিক থেকে অনেক শ্রদ্ধা, এবং তারা যে আমাদের জন্য যা করে গেছে সেটা তো আমরা কখনো ভুলতে পারবো না আর কি। এখানে অনেক অনেক মানুষ আছে, অনেক সুন্দর একটা ভিউ আছে। আপনারা সব আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আরেকটু কথা, এই দিন আপনাদের প্রত্যাশা কি, ঠিক আছে, এবং প্রজন্মকে নিয়ে আজকের এই দিনে কি ভাবছেন? আমরা চাই নতুন সরকার গঠন হয়েছে, আমরা চাই তিনি এই বাংলাদেশকে অনেক সুন্দর আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা এই সাইডে নেন, এবং অনেক ভালো করুক, এবং আমাদের যে শিক্ষাটা, পড়াশোনার জন্য যে শিক্ষাটা আছে এটা অনেক ভালো করুক। আমিও কিন্তু একজন ছাত্রী, আর আমি কিন্তু নবম শ্রেণীতে পড়ি, এবং যারা যারা নবম শ্রেণী বা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই অনেক ভালো একটা শিক্ষা গড়ে উঠুক। এবং যারা বেকার আছে আমি চাই সবাইকে তিনি চাকরি দিক, যাদের মধ্যে মেধা আছে তারা যেন সবাই চাকরি পায়। আর মানে যারা আছে এবং যারা নেতারা আছে এবং তারা যেন ভালো হয়, যারা ফুটপাতে আছে তারা যেন ভালো কিছু করে, এবং আমার যারা ভাইরা আছে বেকার, অনেক কেউ অনেক চাকরির চেষ্টা করতেছে পারতেছে না, এবং তিনি যেন অবশ্যই চাকরি পায়। এই পর্যন্ত আর কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর বলে। জিম, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন। এখান থেকে সকাল এবং কালকে রাত থেকে অনেক মানুষের আনাগোনা এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা অনেকে আসছিল আর কি, ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাইছে এবং সকাল থেকে অনেক ভিড় ছিল, কিন্তু বিকেলেও কিন্তু ভিড় এখন পর্যন্ত কমে নেই। না, এখনো কমে নাই। তোমার এই বিকালবেলা এসে এখানে কেমন অনুভূতি হচ্ছে? আমার বিকালে এসে অনেক ভালো লাগতেছে, আর এবং অনেক মানুষ দেখতেছি, সবাই কত শ্রদ্ধা জানাইতেছে, শহীদ মিনারে ফুল দিতেছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই বিষয়টা। এবং তুমি কি চাও যে প্রতি বছরে 21শে ফেব্রুয়ারিতে তুমি শহীদ মিনারে এসে এই অনুভূতিটা শেয়ার করবা এবং উপভোগ করবা? হ্যাঁ, আমি চাই এটা। আমি প্রতি বছরে আসবো এবং অনুভূতি আমার যা আছে আমি সবকিছু এখানে শেয়ার করব। তো বলো গাইসদের উদ্দেশ্যে কিছু বলো। সো গাইস, আপনারা অবশ্যই এখানে আসবেন, আর আপনাদের মনের ভিতরে, মনের গভীর থেকে যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা আছে অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন। কার প্রতি কেমন শ্রদ্ধা আমরা অবশ্যই জানতে চাই গাইস। আপনারা ভালো থাকো, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বই মেলা দেখো। এই যে গাইস,
এখন কিন্তু হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে অনেকেই হয়তো বা রোজা নেয় এবং দেখেন তাদের জন্য মুড়ি, আইসক্রিম এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং বেশিরভাগ সবাই ফুল বিক্রি করতেছে রাস্তার সাইডে। দেখেন এখানে হচ্ছে অনেকেই যারা হচ্ছে বাংলাদেশের পতাকা মাথায় দিতে চায় এবং 21শে ফেব্রুয়ারি পতাকা মাথায় দিতে চায় তাদের জন্য কিন্তু এইটা হচ্ছে আছে এবং বেড়াতেছে। দেখেন ফুল বিক্রি করতেছে, অনেকেই কিন্তু ছবি তুলতেছে। দেখেন ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর খেলনা আছে এখানে। গাইস এখানে কিন্তু চুড়ি বিক্রি করতেছে। আইসক্রিমের দোকান। যার ফলে এই দেখেন অনেক সুন্দর ফুলের গাছ। অনেক পিচ্ছিদের জন্য অনেক সুন্দর খেলনা এবং দেখেন অনেক সুন্দর একটা পিচ্ছি। হাই, কিন্তু অনেক কিউট। দেখেন বলি হাই ও হাই এখানে ছোট পিচ্ছিদের জন্য খেলনা এবং আমি আবারও দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান। গাইস আমি কিন্তু রোজা আছি, এই জন্য আমি আজকে আইসক্রিম অন্য কিছুই খাইতে পারি নাই। এখানে আমার এবং এখানে ফুচকার দোকানও আছে গাইস। বাই বাই, আমরা এখন চলে যাচ্ছি গাইস, এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে কিন্তু আমিও ফুল কিনছি গাইস। গাইস দেখেন অনেক সুন্দর লাগতেছে না? নেবে আমরা কিন্তু বের হয়ে আসছি, এখানে আইসক্রিমের দোকান এবং ঘুরে গেলেন বাসায় যে ফেসিলিটি নেন না, লাভ হবে না। আমার কাছে বলো সামনে তুমি আমার পিছিয়ে না। হাতে করে সমস্যা নেই, না না না, টাকা নাই। খুশি হয়ে দিয়ে আপনারা টাকা না থাকলে এখানে ক্যামেরাম্যান রেডি হন। যত সমস্যা আমরা যতটা দেখি চুলটা একটু ধরে একটু এখান থেকে ধরে প্রতিদিন দেখি জানো ওরা চ্যানেল আমাদের কাজ
খুশিও দিয়েন ম্যাডাম, দাঁড়ান। খুশিও দিয়েন আজকের একদিনে, বলার কিছু নাই।